বন্ধুরা গরম গরম ভাতে এই রেসিপিটা না খুব সুন্দর লাগে খেতে, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদের টমেটোর ভর্তা। তা আশা করি ভালো লাগবে, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর যে সকল বন্ধুরা এখনও নতুন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এখানে আমি 4 পিস টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোগুলো আমি অর্ধেকটা করে কেটে নেব। এই বোটাগুলো কেটে বাদ দেবো দিয়ে, দেখো এইভাবে আমি বোটাটা কেটে বাদ দেবো। এইভাবে বোটাটা কেটে বাদ দিলে কি হয়, রসটা বেরিয়ে যায় না। তোমরা একবার চেষ্টা করে দেখবে। আমি কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে কাটতে গেলে অনেকটাই কিন্তু টমেটোর এই বোটাটা কাটতে গেলে বাদ চলে যায়। দেখো টমেটোগুলো আমার কাটা হয়ে গেল। দেখো টমেটোর ওপরে আমি কিছুটা একটু চিনির দানা এভাবে আমি ছিটিয়ে নেব। আর দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু লবণ দিয়ে এইভাবে আমি একটু মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেবো। এবার উনুনটাকে ধরিয়ে নেব। আমার উনুনে কিছু কাজ আছে, এটা সাইডে রেখে দেব। দেখো উনুনটা আমি ধরিয়ে নিলাম। দেখো এবার কড়াটা আমি একটু গরম করে নেব। দেখো কড়াটা গরম করে নিয়েছি একটু ভালোভাবে। এবার সরষের তেল দিয়ে দেবো কিছুটা। এই তেল দেবো কিছুটা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দেবো একটু কালো জিরে। কালো জিরে লঙ্কাটা আমি ভালোভাবে একটু ভেজে নেব। দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এটা তেল থেকে তুলে নেব। আর দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা। দেখো কাঁচা লঙ্কার এই মাথাটা আমি একটু কেটে নিয়েছি, তাহলে কি হবে, ফাটবে না। আর কিছু দেবো এখানে রসুন। কাঁচা লঙ্কা রসুনটা আমি একটু ভালোভাবে আমি ভেজে নেব। দেখো লঙ্কাটা আমি আগে তুলে নেব। দেখো রসুনটাও ভাজা হয়ে গেছে, রসুনগুলো আমি তুলে নেব। রসুনের কোয়াটা আমি একটু বেশি দিয়েছি, তাতে কি হবে, খেতে একটু ভালো লাগবে। এবার এখানে একটা পেঁয়াজের আমি অর্ধেকটা নিয়েছি, পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটা একটু কড়া করে ভেজে নেবো আমি। দেখো আমি দেবো একটু হলুদ গুঁড়ো অল্প করে। হলুদটা দেওয়ার পরে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। দেখো পেঁয়াজ আর রসুনটা যত ভালোভাবে ভাজা হবে, তাতে কি হয়, টমেটোর ভর্তাটা খেতে ভালো হবে। যে টমেটো বলে না, যে কোনো ভর্তাই খেতে সুন্দর হয়। দেখো পেঁয়াজটা কিন্তু একদম সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তেল থেকে তুলে নেব পেঁয়াজটা।
এখানে লবণ, হলুদ আর চিনি মাখিয়ে নিয়েছিলাম, টমেটোগুলো এভাবে আমি দিয়ে দেবো। দেখো একটু জল বেরিয়েছিল, জলটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা 2 মিনিট মতো হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি তুলে নেব। দেখো এবার উল্টিয়ে দেবো। দেখো এক পিস খুব সুন্দর আটা আটা হয়ে গেছে। বন্ধুরা গরম গরম ভাতে এই রেসিপিটা না খুব সুন্দর লাগে খেতে, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। দেখো বন্ধুরা 2 পিস টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবেই আমি কষে নিয়েছি, আর নরমও দেখো হয়ে গেছে। আচ্ছা, এর ওপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেবো এইভাবে, আর কিছুটা ধনেপাতা আমি হাতে রেখে দিলাম। এই ধনেপাতাটা আমার বাড়িতে লাগানো দেশি ধনেপাতা, তোমরা দেখে বুঝতে পারবে কত সুন্দর গন্ধটা বেরিয়েছে। এইভাবে ধনেপাতা দিয়ে ভালোভাবে একটু টমেটোগুলো কষে নেব। দেখো ধনেপাতাগুলো দিয়ে ভালোভাবে কষে নিয়েছি। এইবার এটা আমি নামিয়ে নেব। দেখো থালায় তুলে নেব। দেখো পরপর আমি তুলে নেব। দেখো বন্ধুরা একটু গরম আছে, তাই আমি খুন্তিটা দিয়ে এইভাবে একটু আমি ভেঙে নেব, তাহলে তাতে ঠান্ডা হয়ে যাবে। কত সুন্দর গন্ধটা বেরিয়েছে। দেখো একটু আমি লবণ দিয়ে দেবো এই লঙ্কাটায়, যেহেতু লবণ মাখানো আছে এটা, তাই আমি অল্প করে লবণ দিলাম। এই লবণটা দিয়ে আমি কিন্তু লঙ্কাগুলো এইভাবে মেখে নেব। দেখো একটু গরম আছে, একটু হাতে লাগছে, তবুও আমি মেখে নেব। এবার এখানে পেঁয়াজ ভাজাগুলো এইভাবে দিয়ে দেবো। আর রসুনটা আমি লঙ্কার সঙ্গে এইভাবে ভেঙে নেব, দিয়ে এইভাবে আমি লঙ্কা মাখার সঙ্গে মেখে নেব। দেখো বন্ধুরা টমেটোর ভর্তাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আর দেখতেও কতটা লবণীয় দেখো, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে। গরম গরম ভাতে একদম জাস্ট জমে যাবে। দেখো ভর্তাটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটটাই আমি একটু সাজিয়ে নেব। লঙ্কা দেব, রসুন আর দেব কাঁচা লঙ্কা ভাজা, ওপর দিয়ে আমি কিছুটা পেঁয়াজ ভাজা দিয়ে দেব, আর ওপর দিয়ে কিছুটা আমি দেব ধনেপাতা কুচনো। এবার ওপর দিয়ে আমি দেব 1 চামচ মতো সরষের তেল, তাতে কি হবে খেতে আরও সুন্দর হবে। সরষের তেলটা না দিলে ভর্তা মানায় না। বন্ধুরা তাহলে টমেটোর ভর্তাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেল। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো, আশা করি ভালো লাগবে। আর আমার ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।